নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি নিয়ে এসেছি ডিম বেগুনের একটি চটপটা রেসিপি। খুবই অল্প উপকরণে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, ভাতের সাথেও খাওয়া যায়, আবার রুটির সাথে কিন্তু এই রেসিপি বেশ ভালো লাগবে। ডিনারে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। এর জন্য আমি প্রথমে দেখুন একটি ডিম ফেটিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি দিলাম 1/4 চামচ। আবারও এই নুন আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে আপনারা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এরকম ছোট ছোট করে বেগুনগুলো কেটে নিয়ে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়ে তারপর নুন জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে বেগুনগুলোকে এই জল থেকে একদম চিপে চিপে তুলে নেব। খুব ভালো করে জল থেকে দেখুন একদম চিপে চিপে তুলে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপরে এটা ভালো করে একটু মেখে নেব যাতে প্রত্যেকটা বেগুনের গায়ে এটা কোট হয়ে যায়। একটু বড় বাটি নিলেই সুবিধা হতো, বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে। এইভাবে যাই হোক সবটা মিশিয়ে নিলাম যেন সব বেগুনের গায়ে কোট হয়ে যায়। কড়াইতে দিয়েছি 3 টেবিল স্পুন রিফাইন্ড তেল। তার মধ্যে এবার এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এই বেগুনটাকে ভেজে নেব। প্রথমে বেগুনটা দেওয়ার পরে মিনিট 2 একটুখানি রেখে দিলাম, তারপরে আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একদম একটু লাল করে ভেজে নেব। তাড়াহুড়ার সময় বা ঘরে সবজি কম থাকলে এইভাবে কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ডিনারে রুটির সাথেও বানিয়ে নিতে পারেন বা দুপুরে ভাতের সাথেও কিন্তু খুব একটা খারাপ লাগে না। খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যায়, খেতে কিন্তু বেশ লাগে। দেখুন এইরকম একদম লাল করে ভেজে নিয়ে আমরা বেগুনটাকে তুলে নিলাম। তেলের পরিমাণটা আমি একটু কমিয়ে নিয়েছি, 1.5 চামচ তেল রেখেছি। তারপরে এখানে 4টে রসুন কোয়া একটু কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি, আর একটু ছোট সাইজের একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে হালকা নাড়াচাড়া করে নেব, বেশ একটু কালার ধরে আসা অবধি ভাজা ভাজা হয়ে গেল। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো বাটাটাকে দিয়েও আবার ভালো করে একটু কষিয়ে নেব, এই টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এখানে দেখুন চাইলে আপনারা টমেটো কুচিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন, আমি এখানে টমেটো বাটাটাকে ব্যবহার করেছি। এইভাবে দেখুন টমেটো বাটাটাও যখন বেশ ভালো করে কষানো হয়ে গেল, তখন এখানে আমরা দিয়ে দিচ্ছি নুনটা আমরা বেগুন ভাজবার সময়তে কিছুটা মিশিয়েছিলাম ওই ডিমের মধ্যে, সেই জন্য আন্দাজ করে নুন দেবো। 1/4 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো ব্যবহার করবেন। আর এখানে চাইলে কাঁচা লঙ্কাও একটু কুচিয়ে দিতে পারেন। গুঁড়ো মশলাটাকেও ভালো করে কষিয়ে নিলাম, এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। সমস্ত মশলা ভালো করে আমাদের কষানো হয়ে গিয়েছে। এবারে এখানে সামান্য একটুখানি ক্যাপসিকাম কুচিয়ে নিয়ে এরকম কিউব করে ছোট ছোট কিউব করে কেটে নিয়ে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু ভালো করে মশলার সাথে প্রথমে মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে অল্প পরিমাণে জল দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ বেগুনটা আমাদের ভাজা হয়েই গিয়েছে, তাতেই বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর ক্যাপসিকামটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তার জন্য অল্প পরিমাণ জল দিলাম। যখন এই গ্রেভিটা ফুটে উঠলো তখন আমরা এবার ভেজে রাখা এই বেগুনগুলো দিয়ে দেব। এটা একদম কম উপকরণে এইভাবে আমি এই রেসিপিটি বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমরা একদম এই গ্রেভিটা শুকনো হয়ে যাওয়া অবধি করে নেব। তারপরে এটা নামিয়ে নিলেই আমাদের এই চটপটা ডিম বেগুনের রেসিপিটি তৈরি হয়ে গেল। চাইলে এটাকে আপনারা চাইনিজ রেসিপির মতো করে যদি বানাতে চান, তাহলে টমেটো বাটা যেরকম আমি ব্যবহার করেছি তার বদলে সয়া সস, চিলি সস, টমেটো সস ব্যবহার করে তার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দিলে এটা কিন্তু চাইনিজ রেসিপির মতনও হয়ে যায়। তবে এটা একদম দেশিভাবে বানানো, খুব কম সময়ে চটপটা এই ডিম বেগুনের রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।